গ্রীষ্ম বর্ষা ১২ মাসই চায় রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটন নগরে অস্থায়ী বাসস্ট্যান্ড পানিতে তলিয়ে থাকে। যাত্রী সাধারণ ভোগান্তির পাশাপাশি জমে থাকা পানিতে খানাখন্দ সৃষ্টি হয়েছে ঢাকা মৌলভীবাজার সড়কটি। এছাড়া জমে থাকা পানি ভোগান্তিতে যাতায়াত করতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন এক যুবকও। তবু টনক নয়নি সড়ক ও জনপদ বিভাগ মৌলভীবাজার কর্তৃপক্ষের। দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গলে নেই কোনো স্থায়ী বাসস্ট্যান্ড। এই অবস্থায় বিগত প্রায় ২০ বছর ধরে শহরতলি হবিগঞ্জ সড়কে র্যাব ক্যাম্প ও পাওয়ার গ্রিড অফিসের পাশে গড়ে ওঠে অস্থায়ী বাসস্ট্যান্ড। সেখান থেকে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ, সিলেট ও ঢাকা সহ দূরপাল্লার যাত্রী ওঠানামা করা হয়। ২ বছর ধরে এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ, খুবই ভয়ানক অবস্থায় চলতেছে। এইদিকে ঠিক মতন ড্রেনও করতেছে না, জানি না সরকারও এটার উদ্যোগ নিতেছে না। সরকার যদি একটা উদ্যোগ নিত তাহলে প্রত্যেক মালিকানা এই ড্রেনটারে বড় করতো বা একটা নির্দিষ্ট পানি যাওয়ার একটা স্থান থাকতো। কিন্তু জানলাম না এটা কি কারণে, কি সমস্যার কারণে সরকার স্থগিত রাখছে যে এই কাজের অব্যাহত বা পাবলিকানা বা মালিকানা যা আছে তাদেরকে নিয়ে একত্রিত হয়ে এই কাজটা করা সম্ভব হতো। এই বাস স্ট্যান্ডের রাস্তার দুপাশে স্থাপনা হয়ে যায়। এসব পানি চলাচলের কোনো রাস্তা না থাকায় রাস্তাতেই জমে থাকে পানি। এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসাবাড়ির মালিকরা মিলে একটা অস্থায়ী ড্রেন নির্মাণ করলেও এর শেষ সীমানায় পানি যাওয়ার ব্যবস্থা না থাকায় ওই ড্রেনে সংযুক্ত দোকানপাট ও বাসাবাড়ির ময়লা পানি প্রতিদিন এসে জমা হয় রাস্তায়, যা চরম ভোগান্তিতে ফেলেছে শ্রীমঙ্গল থেকে বাহিরে চলাচলের যাত্রী সাধারণ সহ স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষের মতামত জানতে চাইলে তারা জানান, ১২ মাসই ময়লা পানিতে কাপড় পরে রাস্তা দিয়ে আসলে মান-ইজ্জত নিয়ে বাড়িতে যাওয়া কঠিন হয়ে পড়ে। এ ব্যাপারে শ্রীমঙ্গল শাদী মহলের মালিক মোহাম্মদ সায়েদ আলী বলেন, সরকার দেশে এত উন্নয়ন করছে কিন্তু এই জায়গাটি উন্নয়নে কেন এত অনীহা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, প্রতিদিন শত শত মুসল্লিকে এই রাস্তা দিয়ে গিয়ে নামাজ পড়তে হয়। রাস্তার ময়লা পানি অপসারণ করা জরুরি। পানিটা লাগে আর আচ্ছা, তাহলে সমস্যা মাদ্রাসা আছে, স্কুল আছে, লেখাপড়া করে আসা যাওয়া করতে একটু অসুবিধা হয়। শ্রীমঙ্গল হবিগঞ্জ বিরতিহীন পরিবহনের ম্যানেজার কামরুল হাসান দোলন বলেন, আমাদের ভোগান্তি শেষ নাই। গাড়ি না চাপাতে পারলে জুতা পরে কেউ গাড়িতে উঠতে পারে না, ময়লা পানি পাড়িয়ে গাড়িতে উঠতে হয়। তিনি বলেন, শ্রীমঙ্গলে আগত পর্যটকরা যাওয়ার সময় এই দুরবস্থার জন্য গালিগালাজ করে যান। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, এখানে দীর্ঘ ড্রেন করার জন্য স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সড়ক ও জনপথে কর্মকর্তাদের নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানি নিষ্কাশনে সহসায় কিছু একটা করা হবে। এ ব্যাপারে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, স্থানীয় বাসাবাড়ি পানি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, এতে পানি জমে থাকে। সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্যের ডিও সহ একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছেন। তবে এটি অনুমোদন হতে একটু বিলম্ব হতে পারে, তাই কাছাকাছি সময় বাস স্ট্যান্ড থেকে বুড়বুড়িয়া ছড়া একটি ট্রেন করে পানি নিষ্কাশন ব্যবস্থা করবেন। উল্লেখ্য, এখানে পানি জমে থাকার কারণে ডান পাশ চেপে যাওয়ার সময় সম্প্রতি এক যুবক একটি গাড়ি চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত ওই যুবকের নাম সুমন রায়। তিনি সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন।